আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, শিরক অন্তত জঘন্য অপরাধ। মহান আল্লাহ পবিত্র কুরআনের অসংখ্য জায়গায় বান্দাকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন এবং শিরক থেকে বেঁচে থাকার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না। শিরিক অমার্জনীয় অপরাধ। মহান আল্লাহ শিরিককারীকে ক্ষমা করেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না। তাই আমাদের উচিত শিরিক থেকে মুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করা, এমন কাজ বর্জন করা যাতে শিরিকের আশঙ্কা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য হবে না। যদিও পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুম দেয়, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমার রব ফায়সালা করে দিয়েছেন তিনি ছাড়া অন্য কারোর ইবাদত না করতে ও মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয়েই তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদের ধমকও দিও না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। আলোচ্য আয়াতে এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, এরপরেই মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হলো, মহান আল্লাহ মানুষের প্রকৃত স্রষ্টা ও প্রতিপালক, কিন্তু মানুষ পৃথিবীতে আসার বাহ্যিক উপায় ও মাধ্যম হলেন মাতা পিতা। তাই আল্লাহর ইবাদতের নির্দেশনার পরেই মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না: মাতা পিতার অবাধ্য পুরুষের সদৃশ অবলম্বনকারী নারী এবং দায়ুস। এবং তিন প্রকার লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য, মদ পানে আসক্ত এবং অনুদানের পর খোঁটাদাতা। প্রিয় নবী বলেছেন, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। অর্থাৎ নামাজ বর্জনকারী আল্লাহর নিয়ামত, বরকত ও রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহর ফেরেশতারা তার প্রতি অসন্তুষ্ট হন, তার দোয়া কবুল হয় না, তার চেহারার নূর উঠে যায়, তার জীবিকা সংকীর্ণ করে দেওয়া হয়। ফলে সে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ বর্জনকারী ব্যাপারে কঠিন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। তাই কোনো মুসলিম ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করতে পারবে না। মহান আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো সবাইকে মেনে চলার তৌফিক দেন। আমিন।
সবাই একবার আমিন লিখে যাবেন।